দর্শক সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি এখন গাবতলী বাস কাউন্টারে আছি। আপনারা জানেন যে ঈদের সময় একটু যাত্রীর চাপ বেশি থাকায় তারা টিকিটের মূল্য দ্বিগুণ করে দেয়। রমজান মাসে যেরকম শয়তান এক মাস ছুটিতে থাকলেও এক মাসের জন্য ব্যবসায়ীদের উপর শয়তান ভর করে তারা বিভিন্ন পণ্যদ্রব্যের দাম বেশি দামে বেচে চড়া দামে বিক্রি করে। আর এই ঈদের সময় আসলে যেন বাস কাউন্টারের উপর এই শয়তান আবার ভর করে। তো এই শয়তানের কারণে কিন্তু টিকিটের মূল্য তারা ডাবল করে দেয় এবং দ্বিগুণ করে দেয়। আসলে এটার পিছনে কারা দায়ী? আমরা সবাই জানি যে ঈদের সময় আসলে প্রত্যেকটা বাস কাউন্টারের লোকজন মিলে সলা পরামর্শ করে এই টিকিটের মূল্য দ্বিগুণ করে দেয়। কোনো বাস মালিক কিন্তু চায় না যে আমরা টিকিটের মূল্য দ্বিগুণ করি। বাস মালিক, অরিজিনাল মালিক যারা আছে, এই মালিকদের অগোচরে কিন্তু এরা জালিয়াতি করে এবং এই যাত্রীদের সাথে দুর্ব্যবহার করে। তো যে বাংলাদেশের পাবলিক বিশ্বের ব্র্যান্ড কোকাকোলাকে বয়কট করেছে, গরুর মাংসকে বয়কট করেছে, ঠিক তেমনি এই পরিবহনের টিকিটগুলোকেও বয়কট করে যদি লোকাল গাড়িতে এরা যাতায়াত শুরু করে দেয়, তাহলে দেখবেন যে এই পরিবহনের টিকিটগুলোর দাম কিন্তু ঠিকই তারা কমিয়ে দিয়েছে। যদি এরকম বয়কট করতে জানেন বা জেগে উঠতে পারেন আপনারা বাঙালি লোক হয়ে, তাহলে দেখবেন যে আপনারা ঠিকই আপনাদের যে মূল্যদের টিকিটটা আগে ক্রয় করতেন ঠিক সেই মূল্যেই কিন্তু আপনারা টিকিট পাচ্ছেন। আসলে কেউ প্রতিবাদ করে না বিধায় আজকে বাংলাদেশের মানুষ এতটা পেয়ে বসেছে। দর্শক, আমরা এখন জানতে চাইব প্রত্যেকটা বাস কাউন্টারের ম্যানেজাররা কি বলছে, তারা কি সঠিক মূল্যে টিকিট নিচ্ছে? তো এই বিষয়ে আমরা একটু জেনে আসবো এখন। আপনারা যে মাগুরায় যাত্রীগুলো নিচ্ছেন, মাগুরার জন্য কি গাড়ি আছে আপনাদের? সমস্ত ধরনের গাড়ি আছে, অনেকগুলো গাড়ি আসছিল, যে গাড়িগুলো আসছিল যে বিকালে। কি 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 গাড়ি আছে, এই গাড়িগুলোর নাম বলুন। রাবেয়া আছে, এমএম আছে, এসপি আছে, গোল্ডেন লাইন আছে, সুয়াদ্দ আছে, হানিফ আছে, সমস্ত ধরনের গাড়ি আছে, কিন্তু যাত্রী নাই। যে গাড়িগুলোর কথা বললেন, এই গাড়িগুলো ঢাকা গাবতলী কাউন্টার থেকে মাগুরা পর্যন্ত কত করে ভাড়া নিচ্ছে? 650-700 টাকা গাড়ি, মানে দূরত্ব ডিস্টেন্স বুঝে ভাড়া। তো কিছু কিছু কাউন্টারে তো আমি জিজ্ঞেস করলাম, তারা ডিরেক্ট বললো 800 টাকা ভাড়া। তারা 800 টাকা কি হিসেবে চাইলো, একটু এই বিষয়ে একটু বলেন তো ভাই। সেটা আমি বলতে পারবো না, এক একজন এক এক কাউন্টারের চাহিদা এক এক রকম। অনেক কাউন্টারের লোক বলছে যে ভাই মাগুরার কোনো নির্দিষ্ট কাউন্টার নেই। কেন ভাই? মাগুরার কোনো নির্দিষ্ট কোনো কাউন্টার নেই, ব্যানারে ঠিক আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন জেলায় গাড়ি যায়, এক এক জেলার ভাড়া এক এক রকম। তো আপনাদের এখান থেকে কোন গাড়িগুলো মাগুরায় যাচ্ছে? মাগুরা ঢাকার থেকে, ঢাকার উদ্দেশ্য ছেড়ে আপনার মাগুরা যাচ্ছে চুয়াডাঙ্গা ডিলাক্স, পূর্বাশা, রয়েল, ঝিনাইদহ লাইন, এনডি, জননী, দিগন্ত, সোনালী, কালীগঞ্জ এক্সপ্রেস। তো আজকে তো আমরা যাত্রী কম দেখতে পাচ্ছি, এটার কি কোনো কারণ আছে? কারণ আপনার কুরবানিতে আপনার একটু মানুষ দূরত্ব আগে ভাগেই চলে যাওয়ার, গন্তব্যস্থানে চলে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করে। তো গতবারের তুলনায় আপনাদের এবার ভাড়া কেমন হচ্ছে বা যাত্রী কেমন হচ্ছে? ভাড়া আগের যে ভাড়াটা, মানে আমাদের তো ফিক্সড ভাড়া, মানে 650 থেকে 100 টাকা বাড়তি, এটা 750 টাকা। আমাদের কোনো বাড়তি ভাড়া নেই। যাত্রীর অবস্থাও খুব একটা ভালো না। আমি একটা কাউন্টারে দেখছি, এনা পরিবহন কাউন্টারে, তারা একটা ব্যানারে লিখছে যে এখানে ঈদ উপলক্ষে কোনো বেশি ভাড়া নেওয়া হয় না। তো সেই বিষয়ে আপনারা কি বলতে চান? আমরা তো বেশি ভাড়া নিই না। বেশি নিচ্ছেন না, কিন্তু কিছু কাউন্টারে তো আমি জিজ্ঞেস করছি, তারা বেশি ভাড়া নিচ্ছে এবং তারা বলছে যে এটা সরকার থেকেই করা হচ্ছে। হ্যাঁ, তো তো আপনারা কি বলছেন এই বিষয়ে? তারা কারা আসলে? এটা আমরা কি আপনাদের এখানে যারা ঘুরে বেড়ায় কিছু ওই যে দালাল পর্যায়ের লোক থাকে, লোক ধরে, এরা কি সেই লেভেলের? এই বিষয় নিয়ে আমরা কোনো। আচ্ছা ঠিক আছে, তো আপনারা কি নির্দিষ্ট মানে ন্যায্য মূল্যে ভাড়া নিচ্ছে? ইয়েস, আমরা নির্দিষ্ট। আপনাদের কাউন্টারটা পাবলিক কিভাবে পাবে? পাবলিক আমাদের নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবে। তো যারা এই যে হানিফ পরিবহনে যায় বা খুলনা পর্যন্ত, তারা কিন্তু খুলনার ভাড়া নিচ্ছে ফুল 800 টাকা। এই বিষয়ে কিছু বলবেন আপনি? এখন সরকার নির্ধারিত একটা ভাড়া তৈরি করে দিয়েছে যে এক সাইডে ভালো বিলাইং আছে আর এক সাইডে। এখন পাবলিকের মন্তব্য হচ্ছে কি, তারা যদি খুলনার ভাড়া 800 টাকা নেয়, তো তারা একটা নির্দিষ্ট কাউন্টারের কথা বলে দিক যেখানে তারা গেলে মাগুরার গাড়ি পাবে। নয়তো তাদেরকে হ্যারেস করা হচ্ছে যে ভাই আর কোনো গাড়ি নেই, আমাদের গাড়িতেই যেতে হবে। এরকম প্রেশার না দিলে কি নয়? হ্যাঁ, 100% প্রেশার দেওয়ার তো কোনো কারণ দেখছি না। তাহলে আপনাদের সহপাঠী ভাইয়েরা এই তথ্যগুলো কেন দেয় না ভাই?
এইটা কি করে বলবো বলেন, থাকতে পারে এক একজন মন মনসাতে কারণ মনে করেন এখন ঈদের সময় তো যাত্রী একটু বেশি হবে আবার কম হবে, কিন্তু এই যাত্রীরা কিন্তু ঘুরে ঘুরে আপনাদের গাড়িতেই যাবে। তো তো সেই ক্ষেত্রে কি আপনাদের কি তাদের জন্য একটু স্যাক্রিফাইস করা উচিত না? ভালোবাসা থাকলে অবশ্যই আসবে, আমরা তো অনেক সময় চেষ্টা করি যে যাত্রীর ভালোবাসা তৈরি করার জন্য। ঠিক আছে, যারা ঢাকা থেকে মাগুরায় যাবেন, তো যে এখানে আছে আপনার কি গাড়ি, যে লাইন অর্থাৎ ঝিনাইদহ লাইন পরিবহনে গাবতলী, কাউন্টার নাম্বার কত ভাই? কাউন্টার নাম্বার আছে আলাদা কোনো? ঠিক আছে, আপনারা যে লাইনে চলে আসবেন, এখানে ন্যায্য মূল্যে আপনারা ভাড়া দিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। গাড়িগুলো কি সঠিক টাইমে আপনারা ছাড়ছে? ইনশাল্লাহ 2-10 মিনিট অনেক সময় জামজমের কারণে দেখা যাচ্ছে একটু এদিক। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।